আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এমডি সামির রহমান সাজিম আপনাদের মাঝে আবারও ঠিক 4 বছর পরে ইউনিভার্সিটি সম্পর্কে ইনফরমেশন দেওয়ার জন্য হাজির হলাম। আমি আজ থেকে 4 বছর আগে 2021 সালে বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি সম্পর্কে প্রায় 20টা পাবলিক ইউনিভার্সিটি সম্পর্কে আপনাদের সাথে ভর্তি ইনফরমেশন, তারপরে আরও আনুষঙ্গিক ইনফরমেশন শেয়ার করেছিলাম। তারপরে যেহেতু আমি ফার্মেসিতে পড়ি, একটু পড়ার প্রেশার ছিল বলেই আবার ভিডিও করা অফ করি ইউনিভার্সিটি সম্পর্কে ইনফরমেশন দেওয়ার। দেন আবার আলহামদুলিল্লাহ এই 4 বছর পরে আমি আমার অনার্স ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। আবারও চেষ্টা করতেছি আপনাদের সম্পর্কে, প্রাইভেট ইউনিভার্সিটি সম্পর্কে কিছু আইডিয়া দেওয়ার। আমি আজকে তা মূল কথায় চলে যাই। আমি আজকে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক সম্পর্কে, আমি যে ইউনিভার্সিটিতে পড়েছি, অনার্স করলাম এই 4 বছর, এই সম্পর্কে কিছু আইডিয়া দেওয়া শেয়ার করব, যেটা আপনাদের ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে যারা ভর্তি পরীক্ষা আছে, যেসব ছোট ভাই বোন আমার, তাদের ওই ভর্তি হওয়ার ক্ষেত্রে আশা করি হেল্প করবে। তা শুরু করি। ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক বাংলাদেশের একটা স্বনামধন্য প্রাইভেট ইউনিভার্সিটি। এটা 1996 সালে প্রতিষ্ঠিত হয়। এর মূল প্রথম ক্যাম্পাস যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন এটা ছিল ধানমন্ডিতে। দেন এটা 2016 সালে আমাদের মেন ক্যাম্পাস এটা ফার্মগেটে ট্রান্সফার হয়, গ্রিন রোড। এখানে 8টার মতো ডিপার্টমেন্ট রয়েছে: ফার্মেসি, ল, ইংলিশ, বিবিএ, তারপর ইঞ্জিনিয়ারিংয়ের 4টা ডিপার্টমেন্ট, সিএসসি, ত্রিপলি, সিভিল, আর্কিটেকচার। এখানকার প্রতিটা ডিপার্টমেন্টই তাদের স্বীকৃত অর্গানাইজেশন দ্বারা তাদের ডিগ্রিটা রিকগনাইজড, যেমন ফার্মেসি কাউন্সিল অফ বাংলাদেশ দ্বারা। তারপর ইঞ্জিনিয়ারিং যেসব সাবজেক্ট আছে, এই যে 4টা সাবজেক্টের মধ্যে 3টা সাবজেক্ট যেটা আইবি মেম্বারশিপ আছে, সিএসসি, ত্রিপলি, সিভিল। আর্কিটেকচারেরও আইএবি মেম্বারশিপ রয়েছে। ল ডিপার্টমেন্টেরও তাদের বার কাউন্সিল থেকে তাদের মেম্বারশিপ রয়েছে। আচ্ছা, এখন আমি ভর্তির পদ্ধতি সম্পর্কে চলে যাই। প্রথমে যেহেতু আমি ফার্মেসি ডিপার্টমেন্টে পড়েছি, তা ফার্মেসি সম্পর্কে কিছু বলার চেষ্টা করি। এর ভর্তি পরীক্ষার মান বন্টন, তারপরে কোন কোন সাবজেক্টের পরীক্ষা, এগুলো। এখানে ফার্মেসি ডিপার্টমেন্টে আপনার টোটাল 100টা সিট আছে। প্রতি বছর 2টা করে এক্সাম নেওয়া হয়। আর ঠিক আমি যে মুহূর্তে কথা বলতেছি তার আগে লাস্ট মাসে একটা এক্সাম হয়ে গেছে, ভর্তি পরীক্ষা। আবার জুনে, আবার এই বছরই নভেম্বরে আরেকটা এক্সাম হবে। তা ওইখানে আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের উপর, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশের উপর এক্সাম হয়। কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড ইংলিশের উপর এক্সাম হয়। কেমিস্ট্রিতে আপনার 40 মার্কস, বায়োলজিতে 40 মার্কস, ইংলিশে 20 মার্কস থাকে আপনার। এখানে আপনার কোনো নেগেটিভ মার্কিং থাকে না, এমসিকিউ রিলেটেড এক্সাম হয়। আপনার যদি পূর্ব প্রস্তুতি থাকে, মেডিকেল বা ডেন্টাল এবং ভার্সিটি ইউনিটের যদি থাকে আগে থেকেই, তাহলে ওই সব কোশ্চেন ব্যাংক সলভ করলে আপনি আশা করি ইনশাল্লাহ কমন পাবেন। এসব থেকে ফার্মেসি ডিপার্টমেন্টে কোশ্চেন, অ্যাডমিশন কোশ্চেন অনেক খুব যে কঠিন হয় এরকমও না, আবার খুব যে ইজি হয় এরকমও না। আপনার অ্যাভারেজ একটা কোশ্চেন হয়। ইদানিং দেখা গেছে কি ফার্মেসি ডিপার্টমেন্টে স্টুডেন্ট সংখ্যা অনেক বাড়তেছে, বাড়তেছে বলতে ভর্তি পরীক্ষার্থী অনেক বাড়ছে। লাস্ট 2 বছর ধরে ফার্মেসি ডিপার্টমেন্টে টোটাল সিট 100টা থাকলেও আপনার ভর্তি পরীক্ষা দেখা যাচ্ছে গিয়ে 1000-এর উপর বা আশেপাশে এরকম দিচ্ছে। তাই এটা খুবই কম্পিটিটিভ এক্সাম হয়। তবে এটা খুব ঘাবড়ানোর কোনো কারণ নেই। যদি আপনার ইন্টারের বেসিক ক্লিয়ার থাকে, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশের, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর কিছু আইডিয়া দেওয়ার শেয়ার করি যে আপনাদের কী কী কোশ্চেন পেতে পারেন, যে কোথা থেকে বেশি প্রশ্ন হয়। যেহেতু আমি ফার্মেসি ডিপার্টমেন্টে, এই কারণে ফার্মেসি সম্পর্কে একটু বেশি আইডিয়া দিতে চেষ্টা করতেছি। বাকি 7টা ডিপার্টমেন্ট সম্পর্কে একটু বেসিক কিছু 4-5টা 2-3টা যে কমন কোশ্চেন থাকে সেগুলো সম্পর্কে বলার চেষ্টা করব। তা প্রথমে আসি কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে, কীভাবে কী কোশ্চেন হয় কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ থেকে। যেমন কেমিস্ট্রিতে আমাদের সময় আমি যখন 21 সালে পরীক্ষা দিই, অনলাইনে হয়েছিল, এমসিকিউ হয়েছিল, কুইজ। এখানে আপনার কিছু কোশ্চেন আমি আপনাদেরকে উল্লেখ করতেছি, যেমন পিএইচ অফ HCl সলিউশন 0.01 মোলারের। তারপরে নিচের কোন সেল অর্গান ডিএনএ কন্টেন্ট করে না,
হোয়াট ইজ দ্য অক্সিডেশন স্টেট অফ কার্বন ইন কার্বন মনোক্সাইড, ফাংশনাল ইউনিট অফ ফুড অ্যাবসর্পশন, এসব কিছু কোশ্চেন হয়েছিল। তারপরে পিএইচ অফ ইউরিন, তারপরে এইডস কীভাবে হয়, এইজ মানে কারণটা কী, তারপরে প্রোটিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, এগুলা কিছু কোশ্চেন ছিল। তারপরে কমনলি ইউজ কীভাবে ব্লেচিং এজেন্টের এক্সাম্পল হতে পারে, তারপরে নোবেল গ্যাসের এক্সাম্পল, তারপরে টাইপ অফ হাইব্রিডোজোমা অফ NH3 অ্যামোনিয়া, এটা এসব কোশ্চেন এসেছিল। তা আপনার বায়োলজির বোটানি থেকে অল্প কয়েকটা কোশ্চেন হয়, ম্যাক্সিমাম কোশ্চেনে আপনার জুওলজি থেকে হয়। আপনার যদি বোটানি থেকে আপনার কিছু ইম্পর্টেন্ট টপিক আমি বলে দিচ্ছি, যেমন সেল প্রাচীর, তারপরে রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, ডিএনএ, তারপরে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলো সম্পর্কে একটু ভালো একটা আইডিয়া থাকলে ইনশাল্লাহ মানে কোশ্চেন মানে ভালো মতো অ্যান্সার করতে পারবেন। দেন আসে জুওলজিতে। তারপরে এখানে জুওলজিতে বিভিন্ন প্রাণীর সাইন্টিফিক নেম আসতে পারে, তারপরে শ্বসনতন্ত্র, তারপরে ব্রিক, নিউরন, তারপরে মেন্ডেলের সূত্র, এগুলা ইন্টারের জুওলজি বই থেকে যদি পড়া থাকে আপনি ভালো করতে পারবেন। আর যদি কেমিস্ট্রির কথা চিন্তা করি, কেমিস্ট্রির ফার্স্ট পার্ট থেকে আপনার আইসোটোপ, কোয়ান্টাম নাম্বার, তারপরে ইলেকট্রন ডিস্ট্রিবিউশন, ইনশেল, তারপরে প্রিজারভেটিভ, এগুলো আসতে পারে। তারপরে আপনি কোনো একটা রিয়াকশন, তাপ উৎপাদী না তাপ হারি, বন্ড অ্যাঙ্গেল কী, এগুলো আসতে পারে। আর যদি কেমিস্ট্রি সেকেন্ড পার্টে বলি, যে অনেকগুলো ফর্মুলা আছে, বয়েলের ল, গ্রাহামসের ল, চার্লসের ল। তারপরে কেমিস্ট্রি সেকেন্ড পার্ট থেকে মূলত অর্গানিক কেমিস্ট্রি থেকে কোশ্চেন আসে। তা অর্গানিক কেমিস্ট্রিতে ভালো মানে করতে চাইলে আগের মেডিকেল ডেন্টালের যেসব কেমিস্ট্রির অর্গানিক চ্যাপ্টারের থেকে যেসব কোশ্চেন আসে ওইগুলো সলভ করলেই পারা যাবে। ওইখান থেকে দেখা গেছে কি অনেক সময় ওইখান থেকে অনেক কোশ্চেন হুবহু রিপিট করে এশিয়া প্যাসিফিকের ফার্মেসি ডিপার্টমেন্ট। তা আর ইংলিশের বিষয়ে কমন বেসিক নলেজ থাকলেই হবে, বিশেষ করে রাইট ফর্ম অফ ভার্বস, তারপরে প্রিপোজিশন, তারপরে ন্যারেশন, তারপরে চেঞ্জিং সেন্টেন্স, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো জানা থাকলেই হয়ে যাবে। তা ফার্মেসি ডিপার্টমেন্টের আপনার এটা আসলে আমার কোশ্চেন সম্পর্কে আইডিয়া। আপনারা এখানে ফ্যাসিলিটিস সম্পর্কে যদি বলি, ফার্মেসি ডিপার্টমেন্ট কেন এশিয়া প্যাসিফিকে মানে প্রথম দিকে থাকবে, অবশ্যই প্রাইভেট ইউনিভার্সিটি বা মাসে পাবলিক প্রাইভেট মিলে। যে আপনার এখানে ইউনিভার্সিটিতে সেই মানে ঢাকার ভিতরকার ইউনিভার্সিটির মধ্যে প্রথম চালু হয়েছে এশিয়া প্যাসিফিক ফার্মেসি ডিপার্টমেন্ট। এটা 4 বছর কোর্স দেয়, 4 বছর অনার্স ডিগ্রি দেয়। তাই এখানে আপনার ল্যাবরেটরির সুবিধা অনেক ভালো। তো এখানে আপনার ফার্মাসিউটিক্যাল টেকনোলজিতে মাস্টার্সটা এটা অনেক আগে ওপেন হয়েছে এই ভার্সিটিতে। তারপরে এখানে ফার্মাকোলজি ডিপার্টমেন্টের মাস্টার্সটাও দিন দিন ভালো করছে। আমি এশিয়া প্যাসিফিক ফার্মেসি 50তম ব্যাচ, এর আগে আমার 49টা ব্যাচ এশিয়া প্যাসিফিকে পাস করে গেছে। তো আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন আমাদের অ্যালামনাই মানে কত স্ট্রং। তারা দেশে এবং দেশের বাইরে অনেক ভালো ভালো জায়গায় আছে। বিশেষ করে দেশের প্রতিটা কোম্পানিতেই দেখা গেছে কি আমাদের অ্যালামনাই খুঁজে পাওয়া যাবে, ফার্মাসিউটিক্যাল কোম্পানি যে বলি, তারপরে সব গভর্নমেন্ট জব যেগুলো রিসার্চবেট, ICDRB, তারপরে আরও যত কিছু আছে সেখানে পাবেন। তাছাড়াও আমাদের অ্যালামনাইরা বাইরের দেশে অনেক ভালো করতেছে, বিশেষ স্পেশালি তারা অনেকে অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা এইসব জায়গায় সুনামের সাথে মানে তাদের প্রফেশনটাকে ভালোভাবে তুলে ধরতেছে। তো এটা ছিল আমার ফার্মেসি ডিপার্টমেন্ট সম্পর্কে বলা। এখন আমি চলে যাচ্ছি সিভিল ডিপার্টমেন্ট সম্পর্কে। আর আরেকটা কথা বলেছি, আমার ভিডিওটা একটু বড় হবে যেহেতু এটা আমি আমার ভার্সিটি নিয়ে বলতেছি। আশা করি ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যতদূর সম্ভব আমি চেষ্টা করেছি আমার জ্ঞানের আয়ত্তের ভিতরে আমি তুলে ধরার, চাই না এটা আপনাদের কত কাজে লাগবে, এটাই। আর সিভিল ডিপার্টমেন্ট এশিয়া প্যাসিফিকের অনেক একটা ভালো ডিপার্টমেন্ট, এগুলো একটা মানে যদি ফার্মেসির সাথে তুলনা মানে করি, এই দুইটা ডিপার্টমেন্টের জন্য এশিয়া প্যাসিফিককে স্টুডেন্ট মানে মানুষজন চিনে। তো মূলত তা সিভিল ডিপার্টমেন্টও আপনার আর্কিটে মানে আহসানুল্লাহর মতো মানে সিভিল মানে এরকম তো কম্পেয়ার করা হয় আহসানুল্লাহ সিভিলের সাথে এরকম। তা এই সিভিল ডিপার্টমেন্টের অ্যালামনাইরাও ভালো জায়গায় জব করতেছে, তারা গভর্নমেন্ট বলেন, তারপর অনেক কোম্পানিতেও আছে। সিভিল ডিপার্টমেন্টের কোশ্চেনও একটু সিম্পলই হয়, অনেক কোশ্চেন দেখা যায় গেছি মেডিকেলের এক্সামের মতো, মেডিকেলের ম্যাথ ফিজিক্সের যে কোশ্চেন থাকে ওইটার মতো মুখে মুখে করা যায়। আবার কিছু কোশ্চেন থাকে একটু মানে ওয়েট যেভাবে স্ট্যান্ডার্ড কোশ্চেন করে ঠিক সেই আন্ডারে সেই রিলেটেড।
তা এখানে এশিয়া ফার্মেসির সিভিল ডিপার্টমেন্টে আপনারা পড়তে পারেন। এখানে অবশ্যই অনেক এটা আইবি মেম্বারশিপ আছে এইখানে। এখান থেকে এখানে প্রতি সিভিলের অনেক আমি ভার্সিটি 4 বছর থাকাকালীন অনেক ধরনের তার ফেস দেখতে পেয়েছি, অনেক ধরনের কালচারাল প্রোগ্রাম, তাদের ক্লাবগুলো অনেক অ্যাক্টিভ, তাদের সব কিছুই মানে ভালো হবে আপনারা যদি পড়তে পারেন এসে। আরেকটা দেন আমি আসতেছি ল ডিপার্টমেন্টে এশিয়া প্যাসিফিকের অনেক নাম করা একটা ডিপার্টমেন্টগুলো একটা এসে। এখানে 75 জন প্রতিটা সেমিস্টারে নেওয়া হয়। এখানে 100 জন দেখা গেছে কি 400-500 এক্সাম দেয়, তাই এর মধ্যে 100 জনের মতো ওয়েটিংয়ে রাখে। ওয়েটিং থেকে খুব কমই টানে, যে লতে যারা মোটামুটি চান্স পায় তারা ম্যাক্সিমামে ভর্তি হয়ে যায়। তা ল ডিপার্টমেন্টে আপনার বাংলা, ইংরেজি, তারপরে সাধারণ জ্ঞান এগুলো নিয়ে কোশ্চেন হয়ে থাকে অ্যাডমিশনের সময়। দেন আমি আসছি আর্কিটেকচার ডিপার্টমেন্টে আপনার ভর্তি পরীক্ষার সময় তারপর ড্রয়িং টেস্ট করা হয়, তারপরে অ্যাপটিটিউড এক্সাম কন্টেন্ট থাকে এক্সামের বিষয়বস্তুতে, তারপরে আপনার আইকিউ থাকে। এশিয়া প্যাসিফিকের আর্কিটেকচার ডিপার্টমেন্টও অনেক ভালো। এটা 25 বছর পূর্তি করছে আরও 2 বছর আগে। এর আর্কিটেকচারের অ্যালামনাইরাও ভালো জায়গায় জব করতেছে। তারপরে এদের দেশে এবং দেশের বাইরে অনেক কম্পিটিশনে তারা অনেক প্রায় পুরস্কার অর্জন করতে পারছে আমাদের এই এশিয়া প্যাসিফিকের আর্কিটেকচার ডিপার্টমেন্ট এসে। দেন আমি আসতেছি সিএসসি ডিপার্টমেন্ট এশিয়া প্যাসিফিকের পুরানো ডিপার্টমেন্টগুলোর একটা হিসেবে শুরুর দিকে ডিপার্টমেন্টে আইবি মেম্বারশিপ আছে। তাদের সিএসসি ডিপার্টমেন্টে যদি বলি তাহলে এটা মোটামুটি থেকে ভালোর কাতারই থাকবে অবশ্যই। সিএসসি ডিপার্টমেন্টের ল্যাবরেটরি ফ্যাসিলিটিস অনেক ভালো এসে। তারপরে আমরা আইসিপিসি যে একটা প্রোগ্রাম হলো সেটাকে আমরা অর্গানাইজার ছিলাম এশিয়া প্যাসিফিকের সিএসসি ডিপার্টমেন্ট। দেন আমি আসতেছি এশিয়া প্যাসিফিকের ত্রিপলি ডিপার্টমেন্টের এশিয়া প্যাসিফিক অনেক ইদানিং সুনামের সাথে কাজ করতেছে। ত্রিপলি ডিপার্টমেন্টে দেখা গেছে কি আপনার যদি এসএসসি এইচএসসি জিপিএ যদি একটা রেঞ্জের মধ্যে থাকে, দেখা গেছে কি আপনার হয়তো এক্সাম নাও দেওয়া থাকতে পারে। এটা আমি এখনও শিওর না, এসে মানে ভাইবা দেওয়া হতে পারে। আপনারা একটু কাইন্ডলি ওয়েবসাইটে যে জেনে নেবেন এসে। আপনার যদি কোনো কোশ্চেন থাকে তা আপনারা আমার কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন বা ইনবক্সে মেসেজ দিতে পারেন, বা আমি ইউটিউবে পরে 2-3 দিনের মধ্যে ভিডিওগুলো ছাড়বো। একটু গুছিয়ে আনতেছি আমার কাজগুলো এসে, তারপরে তখন ওইখানেও কমেন্ট করতে পারেন এসে। তা আমার আর হলো বিবিএ ডিপার্টমেন্ট আর ইংলিশ ডিপার্টমেন্ট। বিবিএ ডিপার্টমেন্ট এশিয়া প্যাসিফিকের পুরানো ডিপার্টমেন্টগুলো একটা, এটার ফ্যাসিলিটিস অনেক ভালো। এখান থেকে বিবিএ ডিপার্টমেন্ট থেকে অনেকেই ভালো ভালো কর্পোরেট সেক্টরে জব করছে। তারপরে যারা টিচাররা আছে এরাও অনেক হাইলি কোয়ালিফাইড। তারপরে এই ডিপার্টমেন্টটার যদি ফ্যাসিলিটিস বলি তাহলে অবশ্যই প্রথমেই এর মানে ইন্ডাস্ট্রির সাথে যে কোলাবোরেশন, মানে কমার্স স্টুডেন্টদের দরকার হয়, সেটা অবশ্যই এই ডিপার্টমেন্টে ভালো করে আছে। দেন আমি ইংলিশ ডিপার্টমেন্টে আসতে চাই। ইংলিশ ডিপার্টমেন্টও আপনার এশিয়া প্যাসিফিকের মোটামুটি ভালো একটা ডিপার্টমেন্টের কাতারে থাকবে। তা এখানে অ্যালামনাইরা, এখানকার টিচার যদি বলি, টিচাররা অনেক হাইলি কোয়ালিফাইড। ইভেন আমি একজন টিচারের প্রোফাইল দেখছিলাম ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকেও, তার কি একটা যেন ডিগ্রি রয়েছে। তাই সে ইংলিশ ডিপার্টমেন্টে একটু পড়াশোনার চাপ কম সবাই বলে, যদিও সে এটা বাস্তব কতটা সত্য আমার জানা নেই। তা ইংলিশ ডিপার্টমেন্টে আপনার ভর্তি পরীক্ষার সময় আপনার কোশ্চেন দেখা যায় কি এই প্যাসেজ থাকে একটা, ওইখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হয়। 10-12টা থাকে ওই প্যাসেজ রিলেটেড এসে। তা এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার যতদূর হচ্ছে আমি আমার ভার্সিটির আমি বলে ফেলেছি 8টা ডিপার্টমেন্ট সম্পর্কেই। তা আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে, বা আপনাদের মানে সুবিধার জন্য আমি এগুলো ইনফরমেশন ট্রাই করতেছি। আসলে এটা আমার ইউটিউবিং করা বা ফেসবুকে ভিডিও আপলোড করা, এটা আমার মূলত মানে একটা আগ্রহ থেকে নিজস্ব, বা কোনো আমার এটা মানে আমার পড়াশোনার সাথে, যদিও এখন অনার্স ইনশাল্লাহ রেজাল্ট এখনও বাকি, শেষ করলাম বা তো এটা আমার একটা ভালো লাগে আসলে। তা আমার ইনশাল্লাহ সামনের দিনে আরও ইউনিভার্সিটি সম্পর্কে, প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে আমি হাজির হব। সেগুলো দেখার জন্য আমার ফেসবুক পেজে অবশ্যই খোঁজ রাখবেন। তারপরে কোনো কোশ্চেন জিজ্ঞেস করা হলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। তারপরে আমি ইউটিউবে আস্তে আস্তে ভিডিওগুলো ছাড়বো। ইউটিউব লিঙ্ক তো আমি আমার আগের পোস্টে ফেসবুকে দিয়ে রেখেছি।
তা দর্শক, আমি ইনশাল্লাহ সামনের দিন অন্য কোনো ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।